কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা। যাত্রাবাড়িতে সড়ক অবরোধকারীদের সরাতে দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। জবাবে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। মিরপুরের রামপুরায় পুলিশ বক্সে আগুন দেয় শিক্ষার্থীরা। সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, মহাখালী, ধানমন্ডি, মিরপুর, মতিঝিল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায়। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে বুধবার রাত থেকে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় অভিযান চালায় পুলিশ। তাদের সাথে যোগ দেয় র্যাব ও আনসার সদস্যরা। সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার সেলের কালো ধোঁয়া আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ভীতিকর পরিবেশ তৈরি হয় যাত্রাবাড়িতে। কিন্তু এসব উপেক্ষা করেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে উঠে আসে আন্দোলনকারীরা। ফ্লাইওভারের ডিভাইডার ভেঙে ফেলে তারা। পুলিশও ফ্লাইওভারের উপর থেকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পথচারী ও যাত্রীরা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা দেওয়া হয় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। এতে প্রগতি সরণি সহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয় উত্তরা, মিরপুর, মতিঝিল সহ বিভিন্ন এলাকায়। বাড্ডা ও মিরপুরে পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রামপুরায় বাংলাদেশ টেলিভিশন গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ সময় বিটিভি ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। ডিএমপির উত্তরা পূর্ব থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। থমথমে পরিস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে সেখানে সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে একেবারেই কম। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।